আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা ফার্ম করবেন বা ছাগল কিনতে যাবেন, এই ভুলটা কোনো সময় করবেন না। যেমন হাটে যেটা সত্য ঘটনা ঘটে, আমি আপনাদের সেটাই বলছি। যেমন আপনি হাটে যাবেন ছাগল কিনতে, ব্যাপারীরা দুই ব্যাপারী থাকে একটু সরে, আপনি ওই ব্যাপারীতে দাম বলে আপনি কতক্ষণ ধারে দাঁড়ায় দেখেন, এটা সত্য কথা। তারপরে আপনি দাম বলেন। দেখা যাচ্ছে একটা ছাগল কিনা হলো 14-15 হাজার টাকা, সে বলবে 16,000, 17,000। আপনি ওইটা শুনেই আপনি বলেন 18,000। কেন আপনি আর একটা লোকের কথা শুনে দাম বলবেন কেন? এটা বলবেন না কখনোই। কোনো একজনের দাম বললে আর একজনে আপনি দাঁড়ায় শোনেন যে এটাই খদ্দেরের ঠিক আছে, ওই লোক বলতেছে, কিন্তু ওই লোকের দামে আপনি দাম বলবেন না কোনো সময়ও, তাহলে ধরা খাবেন। সাধারণ মানুষ যেটা করে, আমি দাম বললে আগে দাঁড়ায় দেখে তারপরে সে দাম বলবে। কেন আপনার দাম আপনি বলবেন, কিন্তু আর একজনের দাম শুনে সে 16,000 টাকা বলবে, আপনি আর 1,000 বাড়ায় দেবেন না? এটা ঠিক না। এটা তাহলে প্রতারণা করে আপনার সাথে। আপনি এই ভুল কখনোই করবেন না। ছাগল ক্রয় করলে নিজে করবেন, নিজে দাম বলবেন। অন্যের দাম শুনে ছাগলের দাম বলবেন না, তাহলে প্রতারণার শিকার হবেন, দালালের খপ্পরে পড়বেন। আমি জানি, আমি ছাগলের হাটে বুঝি, জানি, করেও দেখছি। কেউ দাম বললে তার উপরে ওভারটেক করে দাম বলবেন না, তাহলে ঠকবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। কারোর দাম শুনে দাম বলবেন না, ছাগলের দাম বলবেন না। নিজের গরজ, নিজের টাকা দিয়ে ছাগল কিনবেন, নিজে দাম বলবেন। অন্যের কথায়, অন্যের দাম শুনে আপনি দাম বলবেন না, তাহলে ঠকবেন। ব্যাপারীরা এগুলো করে, আপনি হয়তো বুঝবেনও না, জানবেনও না। আমি এগুলো দেখছি, জানি, ঠিক আছে। কখনোই আর একজনের দাম শুনে কখনোই দাম বলবেন না, ছাগল হোক গরু হোক, তাহলে ধোকায় পড়বেন, দালালের খপ্পরে পড়বেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন, লাইক দিবেন। আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ।